হ্যালো, সবাইকে স্বাগতম জার্নাল অফ জাহিদে। অনেকদিন পরেই এলাম, মাঝে মধ্যে আসা হয় না, মাঝে মধ্যে আসা হয়। আজকে ছুটির দিন, রোববার, তাই আজকে আসা। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা মুভি বলবো না, একটা সিনেমা বলবো। সিনেমা এবং কি বল, মুভির মধ্যে সিনেমা, মুভি এবং ছবি, এই তিনটে শব্দের মধ্যে একটু গ্যাপ, পার্থক্য আছে অবশ্যই, সেটা আপনারা জানবেন। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা একটা সিনেমা, সেটা একটা অ্যাবসলিউট কমপ্লিট সিনেমা। এবং এই সিনেমার পরিচালক হচ্ছেন মৃণাল সেন। অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া এবং আমার খুবই প্রিয় অঞ্জন দত্ত। এবং এটা হচ্ছে অঞ্জন দত্তের সেই, যখন তার বয়স 30-32, যখন সেই খুবই কম বয়সের, সেই সময়ের একটা সিনেমা এটা। তো এখন এই মুভিটার আজকে দেখতে নিয়েছিলাম, তার আর একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে, এটা লিস্টে ছিল অনেকদিন ধরেই, এবং এটার স্ক্রিপ্ট বা এটার মেইন কাহিনী যার থেকে নেওয়া হয়েছেন তিনিও আপনাদের খুবই প্রিয় সাদাত হাসান মান্টো। তো সাদাত হাসানের একটা স্টোরি ছিল, সেটার নাম ছিল সম্ভবত বাদশাহাত কি খতম, মানে বাদশাহী জীবনযাপনের শেষ। তো সেটার থিম এবং এই যে অন্তরীণ মুভিটার, এটারও থিম একই একই কাহিনী, শুধুমাত্র ওইটা ছিল একটু উর্দু একটা থিমের উপর, একটা উর্দু লাইফ স্টাইল। আর এইটা হচ্ছে আমাদের সাধারণ বাঙালি জীবনের একটা স্টাইল, লাইফস্টাইল, এবং বাঙালির প্রেম, ভালোবাসা, আবেগটা ঠিক যেরকম হয় এই অন্তরীণ মুভিতে সেরকম একটা থিম। এবং সাদাত হাসান মান্টোরটা ছিল একটু একটু উর্দু স্টাইলে, বাট মেইন থিম একই। সো থিমটা হচ্ছে অনেকটা এরকম যে আহ, এটার মেইন যে ক্যারেক্টার, মান্টোর একটা নাম থাকে ওখানটাতে, এনিওয়ে মেইন যে মেল ক্যারেক্টার, পুরুষ, সে হচ্ছে কিছুটা কিছুটা না, সে অনেকটাই উদাসীন প্রকৃতির মানুষ। জীবন নিয়ে তার কোনো তেমন সিরিয়াস কোনো থট নেই, তার আজকে আছে আজকে নেই, এরকমই তার লাইফ। সে বড় হয়েছে অনেকটা রাস্তায় রাস্তায়, ফুটপাতে ফুটপাতে, সে অনেকদিন রাত কাটিয়েছে ফুটপাতে। জীবন নিয়ে তার ধ্যান ধারণা হচ্ছে অনেকটা এই বেশ আছি ভালো, এই অভাব অনটনের মধ্যেই। তার কাছে টাকা থাকলে সে ব্রেকফাস্ট করে, টাকা না থাকলে না খেয়ে থাকে। লোকজন কিছু পরিচিত আছে বন্ধুদের থেকে, এর থেকে নিয়ে টিয়ে সে মোটামুটি চলে। এবং তার শখ হচ্ছে ফটোগ্রাফি করা, কিন্তু তার কোনো ক্যামেরা নেই। এই হচ্ছে আমাদের যে মেইন ক্যারেক্টার হিরো। এবং সে কিছুটা লেখালেখি করে, বই পুস্তক পড়ে, ধারণা করা যাচ্ছে এই পর্যন্তই। এবং সে তার লাইফস্টাইল খুবই এলোমেলো, ছন্নছাড়, বাড়িঘর তার কিছুই নেই, ফ্যামিলি তার একদমই নেই। এবং এখন ঘটনা শুরু হয় অনেকটা এইভাবে যে তার কোনো এক পরিচিত বন্ধু, সে তার সপরিবারে তার নিজ ঘর থেকে, বাংলো বাড়ি থেকে অন্য কোথাও, সে কোথাও একটা কোনো কাজে এসে যাবে। যাওয়ার সময় সে মেইন ক্যারেক্টার মানে অঞ্জন দত্তকে সে বলে যায়, তুমি একটু আমার বাড়িতে এসে স্টে করে কয়েক সপ্তাহ, আমি একটু ঘুরে আসি। আমার বাড়িতে লোকজন আছে, কেয়ারটেকার, চাকর বাকর আছে, তুমি এসে স্টে করো কয়েকটা দিন, তোমার জন্য ভালো, রাস্তায় থাকতে হবে না, আমার জন্য ভালো, আমি একটু একটা লোক পাবো বিশ্বস্ত। তো অঞ্জন দত্ত তার ব্যাগ ট্যাগ গুছিয়ে সেই বাড়িতে সে চলে যায়। এবং সেই বাড়িতে যারা লোকজন থাকে, চাকর দিয়ে একজন থাকে, তারা অঞ্জন দত্তের বেশ ভালোই আদর যত্ন করে, নিয়মিত চা কফি বই পুস্তক দেয় এটাই। এবং সেই বাড়িতে একটা বিশেষ উল্লেখযোগ্য দিক হচ্ছে, সেই বাড়িতে একটা ফোন আছে, ল্যান্ডলাইন ফোন, যেহেতু অনেক আগের কাহিনী, স্মার্টফোন বা এমনি কোনো ফোন নেই, শুধুমাত্র একটা ল্যান্ড ফোন আছে। এবং বাড়িতে বই আছে মাত্র একটা, এবং সেই একটা বইয়েরই আবার শেষের পৃষ্ঠাগুলো বাদে বাকি সব পৃষ্ঠাগুলো আছে। সো অঞ্জন দত্তের সময় কাটছে অনেকটা এভাবেই। বই, একটা বই আছে, একটা বই সে বারবার পড়ে, একটা বই অলরেডি সে 20বার পড়ে ফেলেছে, কিন্তু শেষ পাতাটা নেই। এবং চা খায়, ঘুম থেকে ওঠে, লোকজনদের সাথে কথা বলে, চাকরদের সাথে, এই। তো একদিন সে ঘুম থেকে উঠেছে, ফ্রেশ ট্রেশ হচ্ছে, চা খাচ্ছে, এমন সময় ল্যান্ডলাইনে, ওই বন্ধুর ল্যান্ডলাইনে একটা আননোন নাম্বার থেকে একটা রিং আসে। তো অঞ্জন দত্ত স্বাভাবিকভাবেই ফোনটা সে উঠায়, এবং ওঠানোর পরে শুনতে পায় যে একটা মেয়ে তাকে ফোন করেছে, এবং মেয়েটাও মোটামুটি শিওর যেটা সে আননোন নাম্বার, রং নাম্বারই সে ফোন করেছে। এবং মেয়েটা চায়
আননোন নাম্বারে যাকে সে ফোন দিয়ে পেয়েছে এখানে অঞ্জন দত্তকে, তার সাথেই সে কথা বলতে চায়। কারণ কেন এবং সে কেন আননোন নাম্বারে চায় কথা বলতে, সেটা এখনই বলছি। কারণ হচ্ছে যে মেয়েটা ফোন দেয় আননোন নাম্বার থেকে, সেই তার লাইফ নিয়ে খুবই হতাশ। এখানে আগেই বলে রাখছিলাম যে মেয়েটা হচ্ছে ডিম্পল কাপাডিয়া। সে হচ্ছে এই যে আমাদের মেইন যে হিস্ট্রির কাহিনী, সে এটার মেইন নায়িকা। তো সে তার লাইফ নিয়ে খুবই হতাশ। তার বিয়ে হয়েছে এবং তার তার হাজবেন্ড তার সাথে স্টে করেন, থাকে না। তারা খুব বড় লোক, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই। এবং হাজবেন্ড স্বাভাবিকভাবেই যেহেতু বাড়িতে থাকে না, সো তার একটা লাইফ একাকিত্ব ভরা এবং সে খুবই স্যাড। এবং তার সাথে যে বিয়ে হয়েছিল এর এখানে, তো এটাও খুবই আনহ্যাপি একটা লাইফ এখানটাতে। এবং ডিম্পল কাপাডিয়া শুধুমাত্র বিয়ে করতে রাজি হয়েছিল যেন তার বাবা মা ভাই বা যারা তাদের আত্মীয় ছিল তারা যেন একটা হাফ ছেড়ে বাঁচে এবং যেন একটু অর্থনৈতিক সাপোর্ট পায় জামাইয়ের থেকে। তো এই কারণেই হচ্ছে সে বিয়ে করতে রাজি হয়েছিল ডিম্পল কাপাডিয়া। কিন্তু পরবর্তীতে এদের লাইফ খুবই আনহ্যাপি। তো সে একা থাকে এখানটাতে বাড়িতে এবং সে আপসেট হয়ে জীবনের প্রতি খুবই হতাশ হয়ে সে অ্যাবসার্ড কিছু ওয়েতে সে লাইফ লিড করতে চায়। এবং তারই একটা অংশ হচ্ছে আননোন নাম্বারে ফোন দেওয়া। তো আননোন নাম্বারে যখন ফোন দেয়, তার সাথে কিছু হাই হ্যালো হয় অঞ্জন দত্তের। এবং অঞ্জন দত্ত তাকে এটুকু আশ্বাস দেয় যে সে তাকে বুঝতে পারছে যে সে খুবই হতাশ লাইফে। সে চাচ্ছে কেউ একজন তার লাইফটাকে একটু জানুক, একটু বুঝুক, তার অস্তিত্বের যে একটা স্বীকৃতি সেটা অন্তত একজন কেউ দেখ। সেটা হাজব্যান্ড হতে হবে বা প্রেমিক হতে হবে বা এমন কেউ না, বন্ধু না হতে পারে, হোক একজন অ্যাকুয়েন্টেন্স, যে তাকে অন্তত তার জীবনটা যে খুবই মানে দুঃখ কষ্ট সেটা যেন একজন কেউ অন্তত জানতে পারে, বুঝতে পারে। এই হচ্ছে দ্য এইম অফ দ্য মেন ক্যারেক্টার, দ্য এইম অফ দ্য হিরোইন, দ্যাট শি ওয়ান্টস টু গেট অ্যাকনলেজড। এনিওয়ে, তো এইভাবে ওদের মধ্যে কথাবার্তা হতে থাকে বেশ কিছুদিন ধরেই। একটা রেগুলার টাইমে তাদের হয় কথাবার্তা হয়, অনেকক্ষণ ধরে তারা ফোনে কথাবার্তা বলে। এবং এই কথাবার্তা একটা পর্যায়ে গিয়ে ফিলোসফিক টার্ন নেয়, মাঝে মধ্যে সেটা একান্ত ব্যক্তিগত কিছু আলাপচারিতা হয়। এবং এখান থেকে বোঝা যায় যে তাদের মধ্যে ভালোবাসা হওয়াটা অতটা আর্জেন্ট না, যতটা আর্জেন্ট হচ্ছে মেয়েটা চাচ্ছে অন্তত এই পৃথিবীর কেউ একজন আমাকে বুঝতে পারুক। ওই যে দ্য গ্রেট কোট, আই থিঙ্ক ইটস মোর ডিজার্ভেবল টু গেট আন্ডারস্টুড দ্যান টু বি লাভড। এই হচ্ছে এই থিম নিয়ে তারা অনেকদিন ধরে কথাবার্তা বলে। এবং একটা পর্যায়ে গিয়ে অঞ্জন দত্ত বা যে মেল যিনি থাকে ক্যারেক্টার, তিনি বলেন যে এই বাড়িতে তার থাকা শেষ হচ্ছে, কারণ এই বাড়ির মেইন যে মালিক সে চলে আসবে, তার সাথে আর আলাপচারিতা হবে না। এবং তখন মেয়েটা অঞ্জন দত্তকে অফার করে, তুমি তাহলে আমার ফোন নাম্বারটা নাও। বলে রাখছি যে এর মধ্যে অঞ্জন দত্ত এতদিন যে তাদের মধ্যে ফোনে আলাপচারিতা হয়, কখনোই অঞ্জন দত্ত মেয়েটাকে তার নাম জিজ্ঞেস করেনি, তার ফোন নাম্বার আস করেনি। ফোন আসতো, সে ফোন ধরতো। অঞ্জন দত্ত এইসব বিষয়ে সে খুবই অনাগ্রহী এবং খুবই উদাসীন যে মেয়েটার কি নাম বা মেয়েটার ফোন নাম্বারটাকে অলওয়েজ ফোন করতো মেয়েটা, এবং অঞ্জন দত্ত সে ফোনটা উঠাতো। তো শেষ পর্যায়ে গিয়ে মেয়েটা তার ফোন নাম্বারটা দেয়, অঞ্জন দত্ত নেয় ফোন নাম্বারটা। এবং অঞ্জন দত্ত ওই ঘর থেকে, বাড়ি থেকে সে তার ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে যায়। এবং বের হয়ে গিয়ে সে ব্যাগগুলো নিয়ে কোথাও একটা যায় ট্রেনে করে, এবং সে উঠে পড়ে ট্রেনে। এবং মেয়েটা তাকে তার ফোন নাম্বারটা দেয়, এবং অঞ্জন দত্ত সে নাম্বারটা নেয় কিনা বা নিলেও সে মনে রাখে কিনা বা ফোন করবে কিনা, এই বিষয়ে কোনো আশ্বস্ত এখানটাতে আমরা হচ্ছি না। কারণ this is his life, maybe he will call, maybe he will not call. এবং অঞ্জন দত্ত তখন ওই ঘর থেকে বের হয়ে যায়, সে একটা রেলগাড়িতে গিয়ে উঠে বসে। এবং আশ্চর্যজনকভাবে মেইন যে আর একটা লিড ক্যারেক্টার, ফিমেল ক্যারেক্টার, সে উদাসীন হয়ে ঘর থেকে বের হয়ে গিয়ে সে একটা ট্রেনে গিয়ে উঠে এবং তারা এক পর্যায়ে গিয়ে মিলিত হয়। কিন্তু কেউ জানে না যে তার সাথেই তার ফোনে কথা হচ্ছিল। কিন্তু একটা পর্যায়ে গিয়ে মেয়েটা বুঝতে পারে, ডিম্পল কাপাডিয়া, যে এই হচ্ছে অঞ্জন দত্ত যার সাথে আমার ফোনে কথা হতো। কিন্তু সে তাকে তার নাম পরিচয় কিছুই না জেনে সে ট্রেন থেকে নেমে যায়। এই হচ্ছে মৃণাল সেনের অন্তরীণের A to Z এবং থিম হাবিজাবি। এগুলো বলে রাখা
ভালো যেহেতু অঞ্জন দত্ত বা হচ্ছে মেল বা ফিমেল ক্যারেক্টার কেউ কারো ঠিকানা নাম বা দেখতে কেমন কিছুই তার অবগত নয়, সে মাঝে মধ্যে অঞ্জন দত্ত ডিম্পল কাপাডিয়ার টোন, ভয়েস টোন, কথা এসব হাবি জাবি মিলিয়ে ঝিলিয়ে চেষ্টা করতো তার একটা ছবি সে মনে মনে আঁকবার, কিন্তু সে কোনোদিনও ওরকম থট থেকে ছবি সে আঁকতে মনের মধ্যে সে পারেনি। এটা গেল মৃণাল সেনের যে অ্যাডাপশন সাদাত হোসেন মান্টোর থেকে, তার একটা ফুল কমপ্লিট। এবারে মান্টোর মেইন হিস্টোরিতে যে এন্ডিংটা হয় সেটা ছিল অনেকটা এরকম যে ছেলেটা ওখান থেকে চলে যাবে বাসা থেকে, মেয়েটা তাকে ফোন নাম্বারটা দেওয়ার জন্য ফোন করে একদিন, এবং তখন ছেলেটার খুবই জ্বর এবং সে জ্বরে আক্রান্ত হয়ে কোনো মতে সে ফোনটা হাতে নেয়। হাতে নেওয়ার পরে মেয়েটা খুবই একটু রুডলি বলে, একটু রেগে যায় যে তুমি ফোন দিচ্ছিল না কেন, বা তুমি ফোন কেন ধরছিলে না, আমার নাম্বারটা লেখো এখনই, এইটা বলে সে একসাথে নাম্বারটা দিয়ে দেয়। এবং মেয়েটা আশা করে যে ছেলেটা ঠিক আছে, সুস্থ আছে, বা হি উইল কল, এবং এটা বলে মেয়েটা 1-2 মিনিটের মধ্যেই ফোনটা কেটে দেয়। এবং ছেলেটা সে নাম্বারটা শুনে, কিন্তু সে নাম্বারটা নোট করে রাখতে পারে কিনা এই বিষয়ে আমাদের কাছে কোনো তেমন উল্লেখযোগ্য কোনো ইনফরমেশন নেই। এবং একটা পর্যায়ে ছেলেটা তার জ্বর হয় এবং সে ওই ফোনে আলাপত অবস্থাতেই তার মুখ দিয়ে কিছু একটা বের হয়ে রক্ত রক্ত সে ওখানটাতে মারা যায় বা যায় না এটাও ক্লিয়ার না অবশ্য, মারা যায় কিনা। এবং এখানটাতে একটা জিনিস বলে রাখা ভালো যে সাদাত হোসেন মান্টোর এই মেইন স্টোরিটাতে যে একটা বইয়ের কথা উল্লেখ ছিল, যে একটা বইয়ের শেষ পৃষ্ঠাটা নেই, তো আরেকটা লাইন যখন একদম শেষ হয়ে যাচ্ছে তখনও ওই বইটা তার হাতের মধ্যে ছিল, এবং একটা লাইন ছিল এরকম, দ্য এন্ডিং লাইন অফ দিস স্টোরি, যে যদি সে জানতো যে এই বইয়ের শেষ পৃষ্ঠায় কি আছে তাহলে হয়তো বা সে আরো কিছুদিন বেঁচে থাকতে পারতো, বা এটা হয়তো অন্যদিকে ডাইভার্ট হতো। এখন কি বোঝা যায় এর থেকে বোঝা যায় যে এই বইয়ের শেষ পৃষ্ঠাটা মানে হচ্ছে দিস ইজ হিজ লাইফ, দিস ইজ হিজ ফিলসফি। সো কেউ তার যে লাইফের শেষ পৃষ্ঠা সে জানবে না অবশ্যই, এবং সেটা কি বোধ হয় মান্টো একটু মেটাফোর স্টাইলে দেখাতে চেয়েছে যে দেয়ার ইজ নো লাস্ট পেজ অফ দিস বুক। সো আর কিছু না বলি, আর কোনো কিছু এক্সপ্লেইন না করি, মোটামুটি কাহিনী এটুকুই শেষ। মুভির নাম অন্তরীণ, পরিচালক মৃণাল সেন, এবং অ্যাডাপ্টেড বাই সাদাত হোসেন মান্টোস বুক। And thank you very much. This is a long 12-minute video and I am so glad that 12 মিনিট একটা বক বক করে যেতে পেরেছি without any cut. Thank you very much for showing me. Bye bye.